হ্যালো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ আজ আমি কলার মোচা রান্না করব। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কে কে কলার মোচা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে। তো আমি আমার মতন করে আজকে রান্না করব, চলো। তো প্রথমে আমি কলার ফুলগুলো সবগুলোকে ভালো করে পরিষ্কার করে ছেড়াই নিচ্ছি। এই যে দেখতেই পারছো আমি কিন্তু সবগুলোই একসাথেই ছাড়াবো, তারপরে বাছতে শুরু করব। তো এই যে সব ফুলগুলো ছাড়ানো হয়ে যাওয়ার পর তার মধ্যে দিয়ে ফুলগুলো বাছতে হয়। ফুলের মধ্যে যে একটা বটা থাকে সেটা ফেলতে হয়, সেটা নাকি না ফেললে তিতো লাগে। তাই যাই হোক আমি ওগুলো কিন্তু সবগুলোই বাছতে শুরু করলাম। তারপর কুচি 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 করে কেটে দিলাম, এই যে দেখতেই পারছো। আর এইখানে রান্না করার আগে সব কিছু রেডি করে নিচ্ছি। এই যে চলে এলাম রান্নাঘরে। ফার্স্টে আমি একটুকু জলে সিদ্ধ করে নেব, সিদ্ধ করলে নাকি তিতোটা চলে যায়। তো যাই হোক আমি একটুকু সিদ্ধ করে নিলাম। তারপর দেখতেই পাচ্ছ আমি একটা আলু নিয়ে নিলাম, সেটাও কুচি করে কেটে নিলাম এবং একটা পেঁয়াজও কিন্তু সেখানেও আমি অ্যাড করে দেবো। তো এই যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি এবং সেই পেঁয়াজটিকেও কুচি কুচি করে কাটতে শুরু করে দিয়েছি। তার মশলার জন্য আমি এরপরে একটা রসুন এবং একটু আদা এবং জিরে কাঁচা লঙ্কা এটা নিয়ে আমি কিন্তু একটা পেস্ট তৈরি করব, যেটা আমি মশলা হিসেবে ব্যবহার করব। তো তোমরা দেখতেই পারছো। তো এটা আমি মশলাটা এবারে বেটে নেব। তারপরে সিদ্ধ হয়ে গেলে আমি কড়াই একটু জল দিয়ে একটু কড়াইটাকে ভালো করে গরম করে নিচ্ছি এবং তার মধ্যে একটু তেল এবং পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো একটু সুন্দর করে ভেজে নিলাম, তার সাথে দিয়ে দিলাম আলুগুলোও আমি সুন্দর করে ভেজে নেব এবং তার সঙ্গে দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এরপর আমি দিয়ে দিলাম নুন আর হলুদ। এই তো দেখতেই পারছো। আর এখানে নুন হলুদ দেওয়ার পর তারপরে আমি সিদ্ধ করে রাখা যে কলার ফুলগুলো সেগুলো কিন্তু এরপর আমি অ্যাড করব। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে আমি কলার ফুলগুলো কিন্তু সুন্দর করে দিয়ে দিলাম। তো এটা দেওয়ার পর আমি কিছুক্ষণ নাড়বো এবং কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে কিন্তু জল দিয়ে কিছুটা ঢাকা দিয়ে দেব, যাতে একটু ভালো করে সিদ্ধ হয় এবং মশলাটা ফুলের মধ্যে যেন বেশ ঘ্যাট হয় আর কি। তো যাই হোক আমার কিন্তু এখানে রান্না প্রায় কমপ্লিট হতে চলেছে। তো তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে। আমার কিন্তু খুবই ভালো লাগে। আর এটা কিন্তু আমাদের গাছের কলা ফুলেছে, তো সেখান থেকেই আমরা কিন্তু নিয়ে এসেছি। তো যাই হোক আমার কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছ। আর এত সুন্দর সেন্ট, সেন্ট শুনেই ভাত বেরিয়ে যাবে। তো যাই হোক আমার অলরেডি রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এই তো আমার কিন্তু রান্না করা কমপ্লিট। এই যে তোমরাও কিন্তু বাড়িতে এরকম করে ট্রাই করে দেখতে পারো, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আমার ভিডিওটা এখান পর্যন্ত শেষ করছি। পরবর্তী দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।